সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি মুসাম্মদ পারভিন আক্তার, সহকারী শিক্ষক, নজরুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা সদর, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর জ্যামিতি বিষয়ে আলোচনা করব। আমরা আজকে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13 নিয়ে মজার বিষয়ে ছবি আঁকবো এবং কাজ করব। তো এসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি মনে করতে পারো গত ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? একটু ভাবি। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা দেখি তো, এই বিষয়গুলো ঠিক এই বিষয়গুলো তো? হ্যাঁ শিক্ষার্থীরা, এসো আমরা মনোযোগ দিয়ে দেখি। এখানে কি দেখতে পাচ্ছি? এই একটি রেখা, এই একটি রেখা, এবং এই দুটি রেখার দূরত্ব সমান। ঠিক ধরেছ। তাহলে এই রেখা দুটি হচ্ছে সমান্তরাল রেখা। নিচে কি দেখতে পাচ্ছি? আর একটি রেখার উপর একটি লম্ব রেখা। হ্যাঁ, আমরা গতদিন সমান্তরাল রেখা আর লম্ব রেখা সম্পর্কে শিখেছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সঠিক উত্তর দিয়েছ। একটু কি মনে করতে পারি, এই সমান্তরাল রেখা এবং লম্ব রেখা শিখতে গিয়ে আমরা কাগজ দিয়ে কিভাবে ছবি এঁকেছিলাম? বিষয়টি খুব মজার ছিল, তাই না? মনে পড়েছে? আরেকবার চট করে দেখে নেই, এসো। তাহলে আমরা ঠিক এরকম দুটি কাগজ নিয়েছিলাম, তাই না? সমান্তরাল রেখা এবং লম্ব রেখা আঁকবার জন্য। এসো আরেকবার আমরা মনে করি কিভাবে এঁকেছিলাম। আমরা একটি কাগজ ঠিক এভাবে ধরেছিলাম, এভাবে সোজা করে ধরে আমরা ঠিক এভাবে একটি রেখা এঁকেছিলাম। হ্যাঁ, এরপর কি করেছি? আরেকটি কাগজ ঠিক এইভাবে পাশে ধরেছিলাম, ধরে এর সাথে এর গা থেকে লাগিয়ে আমরা এটিকে আস্তে আস্তে আবার নিচে নামিয়ে আনলাম। এখানে আরেকটি রেখা তৈরি হয়ে গেছে। ঠিক এই বরাবর আমরা আরেকটি রেখা এঁকেছিলাম। ঠিক এভাবে আমরা কি এঁকেছিলাম? সমান্তরাল রেখা, ঠিক না? আমরা এঁকেছিলাম সমান্তরাল রেখা। আরেকটি জিনিস আমরা কি শিখেছিলাম? লম্ব রেখা। লম্ব রেখার ক্ষেত্রে আমরা কি করেছিলাম মনে করতে পারো? এসো দেখি ঠিক এই কাজটি করেছিলাম কি? ঠিক এরকম একটা কাগজ নিয়েছিলাম, তাই না? কাগজটিকে ঠিক এমনি সোজাভাবে ধরে একটি রেখা এঁকেছিলাম। সোজা করে একটা রেখা এঁকে দিলাম। এবার আরেকটি কাগজ এর উপরে ঠিক এভাবে ধরে আমরা আর একটি রেখা এঁকেছিলাম।
ঠিক এভাবেই আমরা একটি লম্বরেখা এঁকেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় শ্রেণীতে বিন্দু, রেখা, কোণ এ সকল বিষয় জেনেছি, তাই না? আমরা বৃত্ত সম্পর্কেও ধারণা পেয়েছি। আজকে আমরা পাঠে যে কাজগুলো করব তার জন্য ঠিক এরকম বেশ কিছু গোল কাগজ লাগবে, যেগুলো দিয়ে আমরা কাজ করব। শিক্ষার্থী বন্ধুরা, এই গোল বৃত্তের মতো কাগজগুলো কাটতে হলে তোমাদেরকে ঠিক এরকম বিভিন্ন রঙের কাগজ নিতে হবে, ঠিক আছে? আর তোমরা জানো যে ঠিক এরকম আমরা কাঁটা কম্পাস ব্যবহার করি, তাই না? বৃত্ত আঁকতে এই কাগজটির উপর এই বৃত্ত এঁকে আমরা কেটে নেব। ঠিক আছে বন্ধুরা, এরপর এই যে বৃত্তের কাগজ, এটাতে আমরা ঠিক এভাবে দাগ কেটে নেব। পেন্সিল দিয়ে দাগ কেটে আমরা কাঁচি দিয়ে এইভাবে কেটে নেব। আমরা এই কাজটি করার জন্য কাঁচি ব্যবহার করব, তাই না? এই যে কাঁচি দিয়ে আমি কেটে নিলাম কাগজটি, ঠিক যদি এই দুটি কাগজ ধরি, এইভাবে একদম মাঝ বরাবর কেটে ফেলি। ঠিক এইভাবে কয়টি নিয়েছি? দুটি আমরা গোল কাগজ নিয়েছি। সাবধান বন্ধুরা, কাঁচি দিয়ে কাজ করবার সময় অবশ্যই যেন বড় ভাই বোন, বাবা মা বা বড় কেউ পাশে থাকে, তা না হলে ব্যথা লাগতে পারে, বিপদ হতে পারে। সাবধানে কাজ করতে হবে। এবার দেখি তো আমাদের মজার কাজটি কি। আমরা খুব করে খেয়াল করি যে আমরা কি করছি। এই যে কাগজ দুটি আমরা নিলাম, নেয়ার পর ঠিক এই যে দুটি নিলাম, মিশিয়ে দিলাম। নিচে থেকে এই একটি অংশ দেখা যাচ্ছে বন্ধুরা? হ্যাঁ, এবার আমরা কাগজ দুটি ঘোরাতে থাকি। কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে? এই যে ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে কী হচ্ছে? এই যে তিন কোণা অংশটি চেনা যায়, এটার নাম কি? কোণ। ঠিক বলেছ, কোণ। এটা হচ্ছে একটি আকৃতির কোণ, কিন্তু ঘোরাতে ঘোরাতে আমরা দেখতে পাচ্ছি আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? ঠিক এই মুহূর্তে যেই কোণটি পাওয়া গেছে, এই কোণটির নাম কি আমরা জানি? ঠিক বলেছ, আমরা তৃতীয় শ্রেণীতে সমকোণ সম্পর্কে জেনেছি যে সমকোণ ঠিক একটি রেখার উপর লম্বভাবে আরেকটি রেখা থাকলে সেটি সমকোণ হয়। এই পর্যায়ে এটি সমকোণ। এরপর দেখা যাক, আমরা যদি আরও ঘোরাতে থাকি, এই যে কোণটি কী হচ্ছে? এই রেখাটি সরে যে এটি আরও বড় হচ্ছে, আরও বড় হচ্ছে, আরও বড় হচ্ছে, আরও বড় হচ্ছে। ঘোরাতে ঘোরাতে ঠিক এই পর্যায়ে খুব সুন্দর লাগছে, তাই না? আরও ঘোরালে কি হবে? আরও বড় হচ্ছে, আরও বড় হচ্ছে, আরও বড় হচ্ছে। হলুদ কোণটি বড় হচ্ছে আর লাল কোণটি ছোট হয়ে আসছে। দারুণ মজার খেলা, তাই না? আচ্ছা, একটা সময় এসে কি হবে দেখি তো? একটা সময় এসে আবার ঠিক আগের জায়গায় চলে আসবে। মজা না বন্ধুরা? তাহলে এর জন্য তোমাদের লাগবে গোল কিছু কাগজ। ঠিক এই মুহূর্তে হাতের কাছে না থাকলে, যদি থেকে থাকে সাদা কাগজ হলেও হবে, আর কাঁচিও যদি পাশে জোগাড় করতে পারি, আমরা 2 মিনিট সময় নিতে পারি এই কোণ তৈরি করবার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমরা 2 মিনিট সময় নিতে পারি, তাই না? বন্ধুরা, আজ আমরা কোন বিষয়ে আলোচনা করব? কোণ। এসো
আজ আমরা কোণ ও রেখার আকার নির্ণয় করি এবং কোণগুলো আঁকি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এসো তো দেখি আমরা এখানে কি দেখতে পাচ্ছি। চেনা চেনা লাগছে তাই না? ঠিক তাই, আমরা তৃতীয় শ্রেণীতেও এর ধারণা পেয়েছি। এর নাম কি? কোণ। এসো লিখে ফেলি। আমরা যে চিত্রগুলো দেখছি এই চিত্রগুলোর নাম হচ্ছে কোণ। কিন্তু একটা বিষয়, এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করি। এখানে দেখতে পাচ্ছি এখানে একটি সমকোণ, তাই না? সমকোণের সাথে তো আমরা তৃতীয় শ্রেণীতে পরিচিত হয়েছি, তাই না বন্ধুরা? এবার এসো এখানে দেখো আরেকটি কোণ। এটি সমকোণের চাইতে ছোট নাকি বড়? ঠিক বলেছ, এটি সমকোণের চাইতে ছোট ছোট হয়ে এসেছে। উপরে আমরা কি দেখতে পাচ্ছি? ঠিক এটা যদি হয় সমকোণ, তাহলে এই রেখাটি সমকোণের চাইতে বড় হয়ে গেছে, তাই না? এর অর্থ কি দাঁড়ালো? যে কোণের আকৃতি বিভিন্ন রকম। কিন্তু বন্ধুরা, যদি আকৃতিগুলো আমরা পাল্টে দিই, বাহু ছোট বড় করি, তাহলে কি হতে পারে? জিনিসগুলো চিনতে পারছো? হ্যাঁ, খুব পরিচিত তাই না? আমরা বিভিন্ন ধরনের জুস, পানীয় জাতীয় খাবার খেয়ে থাকি, পাইপ প্লাস্টিকের। এটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, কোণও আঁকতে পারি। এসো একটা জিনিস দেখি। ঠিক সবুজ রঙটা নেই, সেটা ভালো হবে। যদি এটি একটি বাহু হয় এবং এটি আরেকটি বাহু হয়, তাহলে আমাদের কি তৈরি হলো? কোণ। ঠিক বলেছ। ঠিক আছে, আমি এখান থেকে একটি কাজ করি। কাঁচি দিয়ে একটি বাহু ছোট করে দিলাম। আচ্ছা, তাতে করে আমার এই কোণের কি কোনো পরিবর্তন হয়েছে? এই যে কোণটি ছিল, এটার কোনো পরিবর্তন হয়েছে? ঠিক তাই, কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, যদি এই বাহুটিও আমি ছোট করে নিয়ে আসি, বাহুটি ছোট হয়ে গেল, আমাদের কোণের কোনো পরিবর্তন হয়েছে? হয়েছে কি? না, হয়নি। তাহলে কি বোঝা গেল? যে এই কোণের পরিমাপ বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল না, বাহুর দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত নয়। ঠিক আছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 147 পৃষ্ঠা বের করো, দেখো ওখানে ঠিক একই কথা লেখা আছে। এখানে আমাদের পাঠ্য বই বলছে, কোনো কোণের আকৃতি ওই কোণ উৎপন্নকারী রেখা দুটির দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত নয়, বরং রেখাদ্বয় কতখানি খোলা তার উপর নির্ভরশীল। তাহলে এসো, কোণের আকার বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না এবং বাহুর দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত নয়। যদি তাই হয়, আমাদের পাঠ্যপুস্তক বলছে যে এই বাহু দুটি যত বেশি খুলবে এর আকারে তত বেশি পরিবর্তন হবে। তাহলে এটি আমরা হাতে কলমে করি। এসো, ঠিক এই যদি হয় দুটি বাহু, বাহু দুটির দৈর্ঘ্য যা আছে থাকবে, আমরা বাহুর দৈর্ঘ্যের পরিবর্তন করছি না। এই যে আমাদের কোণটি দেখতে পাচ্ছি, এর আকার কেমন আছে? এই, তাই না? আমি এটিকে আরও খুলে দিই বাহু দুটিকে, তাহলে কি হলো? আকার পরিবর্তন হয়েছে? দেখি হয়েছে কি না। পরিবর্তন হয়েছে, তাই না? আমি আর একটু যদি খুলে দিই, তাহলে কি হচ্ছে দেখা যাক। এই পর্যায়ে এসে আকার কি আগের মতো আছে? পাল্টে গেছে, তাই না? ঠিক তেমনি ঘুরিয়ে আনতে আনতে যদি এখানটায় চলে আসি, তাহলে দেখা যাচ্ছে যে এই কোণটি এত বড় হয়ে গেছে। তাহলে আমাদের বইয়ের কথাটি ঠিক, যে কোণের আকার বাহুর দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত নয়,
বাহু দুটি যত বেশি খুলে যাবে তার আকার তত বেশি পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আবার অন্যভাবে দেখি। এই যে আমাদের কোণটি আগে ঠিক আকার এখানে ছিল, আমি আকারটা বাড়িয়ে দিলাম, এই যে এতটা বেড়ে গেল। আরও যদি বাড়িয়ে দিই তখন কি হবে? আকারটা আমার আরও বেড়ে গেল, এই যে বেড়ে গেল। আমি যদি আরও বাড়িয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে ঠিক এখানে আস্তে আস্তে এটি আকার পরিবর্তন হয়ে, কিভাবে আকার পরিবর্তন হয়ে এসেছে দেখেছো? এই বাহু যত খুলে যাবে এটির আকার তত পরিবর্তন হতে থাকবে। আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই বন্ধুরা? এবার এসো, একটা চিন্তা কিন্তু মাথায় ঠিকই নাড়া দিচ্ছে, সেটি হচ্ছে এই কোণকে কি সংখ্যায় প্রকাশ করা যায়? না শিক্ষার্থীরা, এই কোণকে যদি দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন আর ওজনের মতো সংখ্যায় প্রকাশ করা যেত কতই না ভালো হতো, কিন্তু আসলে সেভাবে করা যায়। তাহলে এই কোণ পরিমাপ করতে গেলে আমরা কিভাবে পরিমাপ করতে পারি? ভাবনার বিষয়। হ্যাঁ, তারও একটি উপায় আছে। যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে কোণকে পরিমাপ করা যায় বা প্রকাশ করা যায় তার নাম হচ্ছে ডিগ্রি। আমাদের পাঠ্যপুস্তকে পৃষ্ঠায় যে লেখাটিতে এই ডিগ্রির কথা লেখা আছে, এসো আমরা কোণের আকৃতি পরিমাপের একক হলো ডিগ্রি, এবং একে ঠিক এই গোল ছোট্ট করে শূন্য এর দ্বারা প্রকাশ করা হয়। কোণের আকৃতি কোণের পরিমাপ নির্দেশ করে। তাহলে বিষয় সেখানেই এলো যে কোণের বাহু নয়, কোণের আকৃতি কোণের পরিমাপ নির্দেশ করে। তাই যদি হয়, এসো আমরা আমাদের অনুশীলন খাতাটি নেই, আর অবশ্যই পাশে জ্যামিতি বক্সটি নিয়েছে তো, স্কেল, পেন্সিল আর একটা কাঁটা কম্পাস। ঠিক এমন কাঁটা কম্পাস, স্কেল এবং পেন্সিল। তাহলে আমরা আমাদের পাঠ্য বইয়ের এই কোণগুলো একটু এঁকে ফেলি 3 মিনিট। দেখে দেখে এঁকে ফেলি খুব সুন্দর করে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এঁকেছ। আর একটি কথা, তোমরা সাদা কাগজ, রঙিন কাগজ, যে কোনো কাগজে বৃত্ত এঁকে বা ভাঁজ করে আমরা যেভাবে চাকার মাধ্যমে কোণ আঁকা শিখলাম ওই কাজটিও করতে পারি, এবং চমৎকার করে রং বিরঙের পেন্সিল দিয়ে আমাদের অনুশীলন খাতায় আমরা বিভিন্ন আকারের কোণ আঁকতে পারি। বাড়ির কাজ হচ্ছে বিভিন্ন আকৃতির এই কোণগুলো আমরা নকশা করে এঁকে ফেলবো, আর বাবা মাকে দেখাবো, বাড়িতে বড় ভাই বোন থাকলে দেখাবো, আর যখন স্কুল খুলবে আমরা বিষয় শিক্ষককে দেখাবো। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ। ভালো থেকো সবাই।